ধামুরহাট উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার উত্তরে আলতাদিঘির অবস্থান। ধামুরহাট উপজেলা পার হয়েই পূর্ব দিকে কিছু দূর গেলেই দেখা যাবে রাস্তার দুই পাশে শালবন। এখানে দেখা যাবে বরেন্দ্রভূমির লাল মাটির সৌন্দর্য, পাহাড়ি এলাকার মতো উঁচু নিচু রাস্তা, প্রাকৃতিকভাবে সৃষ্ট এই শালবনে বর্তমান সরকারিভাবে সংরক্ষিত। বনের মধ্যে হাঁটলে দেখা যাবে সূর্যের আলো সরাসরি মাটিতে পড়তে না পেরে গাছের পাতা ভেদ করে বনের ভিতরে চাঁদের আলোর মতো রূপ সৃষ্টি করেছে, যা একটি চমৎকার দৃশ্য। এই দিঘির পাশেই রয়েছে অনেক বাড়িঘর। গ্রামের অধিকাংশ বাড়ি মাটির তৈরি, আবার অনেকেই মাটি দিয়ে দোতলা বাড়ি তৈরি করেছে। অবশ্য আলতাদিঘির নামেই এই গ্রামের নামকরণ করা হয়েছে আলতাদিঘি। গ্রাম পার হয়ে আলতাদিঘি, এই যেন এক রহস্যময় দিঘি। এত প্রাচীন আর এত বিশাল দিঘি বাংলাদেশের আর কোথাও আছে কিনা সন্দেহ রয়েছে। উত্তর দক্ষিণে লম্বা এই দিঘির দৈর্ঘ্য প্রায় ১ কিলোমিটার আর চওড়া প্রায় ৪০০ মিটারের মতো। গ্রামের লোকমুখে প্রচলিত আছে বৌদ্ধ যুগের কীর্তি এটি। দিঘির পাশ ঘেঁষে ভারত সীমান্ত। উত্তর পাড়ে দাঁড়িয়ে ভারতের কাঁটাতারে বেড়া, বিএসএফের সীমান্ত টহল। পার্শ্ববর্তী দেশ ভারতকে দেখা খুবই সহজ। আলতাদিঘির পাড়ে দাঁড়ালে মনে হবে অনেকটাই সুন্দরবনের মতো। শীতের সময় অতিথি পাখি আগমন ঘটে। দাঁড় টানা নৌকো আছে, ইচ্ছে হলেই কিছুক্ষণের জন্য নৌকো ভ্রমণও উপভোগ করতে পারেন। তবে বর্তমান আলতাদিঘির সংস্করণের কাজ চলছে, সে কারণেই নৌকো ভ্রমণগুলো বন্ধ আছে। আলতাদিঘি প্রাকৃতিক ও ঐতিহাসিক দিক থেকেও অত্যন্ত সমৃদ্ধ। এই বিশাল জলাশয়ে প্রায় ৫৫ প্রজাতির দেশীয় মাছ ও প্রায় ১৪,০০০ প্রজাতির অন্যান্য জলজ প্রাণী রয়েছে। দিঘির পাশেই রয়েছে কয়েকটি আদিবাসী গোষ্ঠীর বসবাস। দিঘির উত্তর পাড় সংলগ্ন ভারত বাংলাদেশের সীমানা, যেখানে দাঁড়িয়ে ভারতের মানুষের কর্মব্যস্ততা চোখে পড়ে। আলতাদিঘি নামকরণেও রয়েছে ঐতিহাসিক মজার ঘটনা। ১০০০ বছর আগে এই এলাকা ছিল বটু রাজার। জগদ্দলে ছিল সেই রাজার বাড়ি। রানী একদিন আবদার করলেন তাকে বড় একটা দিঘি খুঁড়ে দিতে হবে। রাজা বললেন, ঠিক আছে, তুমি হাঁটতে শুরু করো। যতক্ষণ পর্যন্ত তোমার পা ফেটে রক্ত বের না হয় ততক্ষণ পর্যন্ত হাঁটতে হবে। এখান থেকে হাঁটা শুরু করে যেখানে গিয়ে পা থেকে রক্ত বের হবে সে পর্যন্তই কাটা হবে দিঘি। রানী হাঁটতে থাকলেন, হাঁটা আর শেষ হয় না। রাজা পড়ে গেলেন চিন্তায়। শেষ পর্যন্ত পাশের দেশে গিয়ে দিঘি কাটতে না হয়, তাই কৌশলে তার সৈন্য দিয়ে রানীর পায়ে আলতা লাগিয়ে বললেন, রানীর পা ফেটে রক্ত বেরিয়েছে। দিঘি সে পর্যন্তই খোঁড়া হলো। প্রায় ১০০০ বছরের স্মৃতি নিয়ে আজও সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী আলতাদিঘি। আলতাদিঘির পাশেই তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার, আর এই ওয়াচ টাওয়ারের কারণে আলতাদিঘির সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়েছে। সৌন্দর্যের পাশাপাশি পর্যটকও দ্বিগুণ বাড়িয়েছে। তবে একটি দুঃখের বিষয়, ওয়াচ টাওয়ারটি পুরোপুরি চালু না হওয়ার কারণে অনেক পর্যটকই এই ওয়াচ টাওয়ারের মাথায় উঠে ছবি তোলে, যা যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। তবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের এই অবহেলার কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটা আসলে দুঃখজনক হবে।
এখন বলি আপনারা কিভাবে এই আলতা দিঘিতে আসবেন। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে নওগাঁ আসতে হবে। নওগাঁ এসে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে 40 কিলোমিটার ভিতরে ধামুরহাটে যাওয়ার বাসে উঠে ধামুরহাটে যেতে হবে। ধামুরহাটে নেমে সেখান থেকে রিক্সা অথবা ভ্যানে করে আলতা দিঘিতে যেতে পারবেন।